আল্লাহওয়ালাদের সহবত নেওয়ার কারণে, আল্লাহওয়ালাদের সঙ্গ নেওয়ার কারণে আল্লাহ পাক কি পরিমাণ ভালোবাসতেন যে এই কুকুরটা কেমনে বসছে, কেমনে শুইছে, কেমনে আরাম করছে, এটাকেও আল্লাহ পাক কোরআনের অংশ বানাইছে। কোরআনের অংশ বানাইছে। কেমনে শুইছে কুকুরটা, কেমন ভালোবাসা আল্লাহ বাস। আরে এমন ভালোবাসার কারণ একটাই কারণ, নেককারদের সহবত অবলম্বন করছে, নেককারদের সান্নিধ্য অবলম্বন করেছে, নেককারদের কাছাকাছি ছিল। ভালো মানুষের কাছাকাছি থাকার ফল এটা। এই কুকুরটা কেমনে ছিল এটাও আল্লাহ কোরআনের অংশ বানাইছে। যদিও কুকুরটা একটা নিকৃষ্ট প্রাণী, কুকুর এমন একটা প্রাণী, এটা নিকৃষ্ট প্রাণী। সহিহ হাদিসে আছে কোন ঘরের ভিতরে যদি কুকুর থাকে অথবা কুকুরের কোন ছবি থাকে তো আল্লাহর রাসূল বলে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতারা ঢুকে না, ওই ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না। অথচ একটা নিকৃষ্ট প্রাণী, এর কথাও আল্লাহ কোরআনে আনছে। কত দামি বানাইছে আল্লাহ, কত দামি বানাইছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারা যতদিন পর্যন্ত সূরা কাহাফ খুলে এই কুকুরের ঘটনা পড়বে, আল্লাহ পাক প্রত্যেকটা অক্ষরে অক্ষরে ওই বান্দাকে 10টা করে নেকি দান করবে। দাম বাড়ছে না কমছে? জোরে বলেন, কমছে না বাড়ছে? আল্লাহওয়ালাদের সহবত অবলম্বন করার কারণে একটা কুকুরের দাম বেড়ে যায়। হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে যখন মানুষগুলোকে জান্নাতে দিবে তো গুহায় আটকায়া পড়া ওই 7 জন যুবককেও আল্লাহ জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। আরো চমৎকার কথা বলে, 7 জন যুবক শুধু নয়, এই 7 জনের সাথে আল্লাহ এই পেয়ারা একটা কুকুর যে ছিল তাদের সাথে নেককারদের সঙ্গ অবলম্বন করার কারণে আল্লাহ পাক ওই কুকুরটারেও জান্নাত দান করবে। এবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ নেককার হতে পারি নাই, আল্লাহ নেককারের খাতায় আমার নাম নাই, তবে আল্লাহ আমি তো নেককারদেরকে ভালোবাসি, বুজুর্গদেরকে ভালোবাসি, তো আমার নামটা বুজুর্গদের ভক্ত হিসাবে নেককারের পাশে উঠায়া দাও। আল্লাহর কাছে দোয়া করতে পেরেশান হয়ে গেছে, বাড়িতে চলে গেছে, তো রাতেও ঘুমায় না, দিনেও ঘুমায় না, খাওয়া দাওয়াও বন্ধ হয়ে গেছে। রাতভর দিনভর শুধু আল্লাহর ইবাদত ইবাদত করে, ইবাদত করতে করতে 2-3 দিন পার হয়ে গেছে। হঠাৎ করে রাতের বেলায় ঘুম চলে আসছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ঘুমায় বসে, ঘুমের ঘরে উনি স্বপ্ন দেখতেছে আল্লাহ পাকের রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই 2 জন ফেরেশতা তার কাছে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার দেখে যেই 2 জন ফেরেশতার সাথে কথা বললাম, 2 জন ফেরেশতা আমার কাছে উপস্থিত হয়ে গেছে। মালিক ইবনে দিনারকে ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, আজকে 2 দিন 3 দিন হয় এত দোয়া করতেছো আল্লাহর কাছে যে আল্লাহর নেককার না তবে নেককারের ভক্ত, বুজুর্গ না তবে বুজুর্গর ভক্ত, আলেম না তবে আলেমের ভক্ত, ভক্ত হিসাবে নাম উঠাইবার জন্য দোয়া করতেছো, তো তোমার দোয়াটা রব্বুল আলামিনের কাছে এত পছন্দ হইছে, আল্লাহর কাছে এত ভালো লাগছে যে আমাদের কাছে থাকা লিস্টের মধ্যে তোমার নাম না থাকলেও তোমার দোয়ার বরকতে আল্লাহ পাক তোমার নামটাকে সলিহিন বান্দাদের খাতায় উঠায়া দিছে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها
الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وآله وسلم المرء مع من أحب أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت شديد ذكر كري لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وآله وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله যে যেখানে জায়গা পান বসে যান পরে সামনে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে মহান মালিক মুহাব্বত করে ভালোবেসে আজকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার দিন জুমআর নামাজ আদায় করার জন্য কিছু দিনই আলোচনা করার জন্য এবং শুনবার জন্য আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করেছেন আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন তৌফিক দিয়েছেন এজন্য আমরা সকলেই এক আওয়াজে এক কণ্ঠে মালিকের দরবারে মালিকের শেখানো কালিমাতুশ শুকরিয়াতান পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত আমরা রবের বড় একটা হুকুম পালন করতে পেরেছি কত কিছুদিন আগে কুরবানি নামক বড় এক নেক আমল যার মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহ মাফ করে থাকে যে আমলের মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে অনেক দামি বানায় থাকে সেরকম একটা আমল আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ
আজকে আমরা মানুষও কম, আলোচনাও একবার অল্প সময় হবে ইনশাআল্লাহ। শারীরিকভাবে শরীরটা ভালো লাগে না, কিছুদিন যাবৎ শুধু অসুস্থতায় যায়, মুখের ব্যথায়, চাপায় ব্যথায়, দাঁতের এই জায়গায় মাড়িতে কথা বলতেও কষ্ট হচ্ছে, ডুব গিলতেও কষ্ট হইতেছে। দায়িত্বে আসছে, এই জন্য আপনাদের সামনে কিছু সময় বসা, অল্প কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। খুব মনোযোগের সাথে আমরা শুনবো ইনশাআল্লাহ। এই যে আমরা এখানে আসছি, সবাই একটু বলেন তো, আমরা নিজের জোরে আসছি না আমাদেরকে একজন এনেছেন? বলেন, আমরা নিজেরা আসছি না কেউ একজন এনেছেন? যিনি আনছেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। এই যে মজলিসটা, এই মজলিসটা একটা নেককারের মজলিস, এটা নেককারদের মজলিস, সালিহিন সাদিকিনদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস। এই জায়গার ভিতরে আমি আল্লাহ ওয়ালা না, তবে নিশ্চিত আল্লাহ ওয়ালা এখানে আছে। আল্লাহর সাথে যাদের খাতিল অনেক বেশি, যারা আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরায় না, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবসময় সাহায্য পেয়ে থাকেন, এমন নেককার বান্দা এখানে আছে। অতএব এই জায়গাটা, এই সমাজটা, এই মজলিসটা নেককারদের মজলিস। নেককারদের মজলিসের দাম আছে অনেক। এই উম্মতকে নেককারদের মজলিস থেকে সরায় ফেলার জন্য কত পায়তারা যে চলতেছে, কত ভাবে আলেমদেরকে কখনো দোষারোপ করে, কখনো মানুষকে খারাপ দিকগুলো দেখায়া যেভাবে পারে নেককারদের মজলিস, আলেমদের মজলিস থেকে উম্মাহকে দূরে সরানোর জন্য কম ষড়যন্ত্র এই জমিনে হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? বহু ষড়যন্ত্র হচ্ছে, কারণ নেককারদের মজলিসে গেলে আল্লাহ খুশি, আর নেককারদের মজলিস সারা বক্কার যারা, তাদের মজলিসে গেলে শয়তান খুশি। নেককারদের মজলিসের অনেক দাম, আসলেই গুনাহ মাফ, 100 বছরের ইবাদত চাইতে উত্তম। কিন্তু বদকারদের মজলিস, সিনেমা দেখা, সিনেমা হলে যাওয়া, সিনেমায় সময় দেওয়া, ইদানিং কালে এই গুনাহগুলো যুবকের আবার বেশি হচ্ছে। এইগুলোতে সময় দেওয়া রবের পক্ষ থেকে প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে আল্লাহর পক্ষ থেকে লানত আসে। কথা বলেন ঠিক না বেঠিক? নেককারদের সান্নিধ্য অবলম্বন করলে অনেক লাভ আছে, আবার নেককারদের সান্নিধ্য থেকে নিজেকে সরায় রাখলে, এটাকে অবজ্ঞা করলে ক্ষতিও আছে। দুইটা বিষয় আল্লাহ কোরআনে ইঙ্গিত করছে, দুইটা বিষয়, লাভটাও আল্লাহ কোরআনে ইঙ্গিত করছে, ক্ষতিটাও আল্লাহ কোরআনে ইঙ্গিত করছে। পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম, ছেলের নাম কি? কেনান। ঈমানদার হতে পারে নাই, বেঈমান। হযরতে নূহ আলাইহিস সালাম বলছে, বাবা ওইদিকে যাইস না, এদিকে আস, নেককারদের মজলিসে আস। এই নৌকায় উঠো, এখানে নেককারদের মজলিস, এই জায়গা উঠো, আলাদা হইও না, বিপদ আসবে। পানি যখন আসবে রবের পক্ষ থেকে, তো আর রেহাই পাবা না। কেনান দাইকা বলতেছে, বাবা আমার গায়ে শক্তি আছে, তোমার রবের পানি আমারে ধরতে পারবে না, এই নির্বুদ্ধির সাথে আমি একত্রিত হতে পারবো না, আমি আমার শক্তি দিয়ে পাহাড়ের চূড়ায় উঠে যাব। পাহাড়ের চূড়ায় উঠলে কি মৃত্যুর হাত থেকে বাঁচা যায়? কাচের ভিতরে সুন্দর করে ভিতরে ঢুকে থাকলেও কি ওই জায়গায় আজরাইল ঢুকতে পারে? বলেন না পারে? পারে, আজরাইল পারে, আল্লাহর হুকুম ঢুকতে পারে। তো ডাইকা বলতেছে, বাবা আপনার রবের এই পানি আমারে ধরতে পারবে না, এই পানির ভয় আমি করি না, আমার শক্তি আছে, আমি পাহাড়ের চূড়ায় চলে যাব।
আপনার রবের পানি আমারে ধরতে পারবে না বলে এইটা নেককারদের মজলিস, আসলে আল্লাহর রহমত পাইবা, না আসলে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। দেখেন নবীর ওয়ারিস, নবীর ওরসজাত, নবীর সন্তান হওয়ার পরেও নেককারদের মজলিসকে অনীহা করার কারণে, অবজ্ঞা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকেও পানিতে চুবায়া মারছে। কেন? নেককারদের মজলিসকে অবজ্ঞা করছে। আল্লাহ কোরআনে ঘটনা, এরকম নেককারদের মজলিস যদি কেউ অবজ্ঞা করে, নেককারদের মজলিসকে কেউ যদি অনীহা দেখায় দূরে থাকে, তো ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নেককারদের সান্নিধ্য লাভ করলে উপকার কি আছে, ফায়দা কি আছে, এই বিষয়ে কোরআন একটা ইঙ্গিত করছে। এই যাদেরকে নেককার দেখলে ভালো লাগে, আল্লাহওয়ালা দেখলে ভালো লাগে, আল্লাহওয়ালার মজলিসে গেলে ভালো লাগে, একটু শুনেন। আল্লাহওয়ালার মজলিসে থাকলে, নেককারদের সাথে থাকলে কি পরিমাণ ফায়দা। আমি আপনাদেরকে ঘটনা শুনাইছিলাম, ইঙ্গিত দিছিলাম হালকা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কাহাফ, আজকে শুক্রবারের বড় একটা আমাল সূরা কাহাফ তেলাওয়াত করা। কাহাফের ভিতরে আল্লাহ পাক একটা ঘটনা আনছেন, 7 জন যুবকের ঘটনা। 7 যুবকের ঘটনা আল্লাহ পাক সূরা কাহাফের মধ্যে আনছে। এই 7 যুবকের কি ঘটনা বলে, জমিনের মধ্যে জালেম বাদশাহ এদেরকে ভালো থাকতে দেয় না, ইবাদত বন্দেগী করতে দেয় না। তো 7 যুবক ভাবছে এলাকা থেকে চলে যাব, এলাকা থেকে বের হয়ে গেছে। তো এদের সাথে কোরআন বলে একটা কুকুরও বের হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। 7 জন আল্লাহওয়ালা বের হয়ে গেছে, তো নেককারদের সাথে একটা কুকুরও বের হয়ে গেছে। আল্লাহওয়ালারা এবার যেদিকে যায় কুকুরও সেদিকে যায়, আল্লাহওয়ালা যেথায় থেমে যায় কুকুরটাও সেথায় থেমে যায়। আল্লাহওয়ালারা যেখানে বিশ্রাম নেয় কুকুরটাও সেখানে বিশ্রাম নেয়, কুকুরটাও থেমে যায়। কোন কোন তাফসীরের কিতাবের মধ্যে লেখছে কুকুরটা জবান আল্লাহ পাক রব্বুল আলামিন তখন খুইলা দিছে। সুবহানাল্লাহ। কুকুরের জবান খুলে দিছে। কুকুর আল্লাহরে ওই বান্দাদেরকে ডেকে বলে, আল্লাহর বান্দারা, তোমরা ডানে গেলে আমিও ডানে যাই, তোমরা বামে গেলেও আমি বামে যাই, কারণ তোমরা আল্লাহ পাকের সৌভাগ্যবান ব্যক্তির কাতারে আসার জন্য এলাকা থেকে বের হয়ে আসছো। আমিও তো তোমাদের মতো একজন সৌভাগ্যবান হতে চাই, আমিও তো তোমাদের মতো আল্লাহ পাকের পেয়ারা হতে চাই। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখে, এবার আর 7 যুবক ওই কুকুরটারে আর তাড়ায় দেন আর সরায় না। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি চলে আসছে, তাড়াতাড়ি করে গুহার ভিতরে ঢুকে গেছে, গুহার ভিতরে যায় আশ্রয় নিছে। তো আল্লাহ পাক তাদের চোখে নিদ্রা দিয়া দিছে, ঘুম দিয়া দিছে, ঘুমায়া পড়ছে। 100 বছর কেটে গেছে। লম্বা সময় কেটে যাওয়ার পর কোরআন বলে এই কুকুরটা 7 জন যুবককে পাহারাদার হিসাবে গুহার সামনে আইসা নিজের 2টা পা ছড়ায়া দিয়া এইভাবে সুন্দর করে বসেছে। দেখেন আল্লাহওয়ালাদের সহবত নেওয়ার কারণে, আল্লাহওয়ালাদের সঙ্গ নেওয়ার কারণে আল্লাহ পাক কি পরিমাণ ভালোবাসতেন যে এই কুকুরটা কেমনে বসছে, কেমনে শুইছে, কেমনে আরাম করছে, এটাকেও আল্লাহ পাক কোরআনের অংশ বানাইছে। কোরআনের অংশ বানাইছে। কেমনে শুইছে কুকুরটা, কেমন ভালোবাসা আল্লাহ বাসা। আরে এমন ভালোবাসার কারণ একটাই কারণ, নেককারদের সহবত অবলম্বন করছে, নেককারদের সান্নিধ্য অবলম্বন করেছে, নেককারদের কাছাকাছি ছিল।
ভালো মানুষের কাছাকাছি থাকার ফল এটা। এই কুকুরটা কেমনে ছিল এটাও আল্লাহ কোরআনের অংশ বানাইছে। যদিও কুকুরটা একটা নিকৃষ্ট প্রাণী, কুকুর এমন একটা প্রাণী, এটা নিকৃষ্ট প্রাণী। সহিহ হাদিসে আছে কোন ঘরের ভিতরে যদি কুকুর থাকে অথবা কুকুরের কোন ছবি থাকে তো আল্লাহর রাসূল বলে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতারা ঢুকে না, ওই ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না। অথচ একটা নিকৃষ্ট প্রাণী, এর কথাও আল্লাহ কোরআনে আনছে। কত দামি বানাইছে আল্লাহ, কত দামি বানাইছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারা যতদিন পর্যন্ত সূরা কাহাফ খুলে এই কুকুরের ঘটনা পড়বে, আল্লাহ পাক প্রত্যেকটা অক্ষরে অক্ষরে ওই বান্দাকে 10টা করে নেকি দান করবে। দাম বাড়ছে না কমছে? জোরে বলেন, কমছে না বাড়ছে? আল্লাহ ওয়ালাদের সুহবত অবলম্বন করার কারণে একটা কুকুরের দাম বেড়ে যায়। হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে যখন মানুষগুলোকে জান্নাতে দিবে তো গুহায় আটকায়া পড়া ওই 7 জন যুবককেও আল্লাহ জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। আরো চমৎকার কথা বলে, 7 জন যুবক শুধু নয়, এই 7 জনের সাথে আল্লাহ এই পেয়ারা একটা কুকুর যে ছিল তাদের সাথে নেককারদের সঙ্গ অবলম্বন করার কারণে আল্লাহ পাক ওই কুকুরটারেও জান্নাত দান করবে। কুকুরও জান্নাতে যাবে। বলে কুকুর জান্নাতে গেলে কেমন হবে, বিষয়টা কেমন দেখা যায়? কুকুর জান্নাতে যাবে, ঘরে ঢুকলে ঘরের পরিবেশ নষ্ট, ঘরে ঢুকলে ওই ঘরে রহমতের ফেরেশতা আর আসে না, রহমতের ফেরেশতা ঢুকে না। তো কুকুর যদি জান্নাতে যায় তো জান্নাতের পরিবেশ কেমন হবে? প্রশ্ন করলে হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি জবাব দেয়, এই জান্নাতের মধ্যে কিন্তু কোনো অন্ধ যাবে না। জান্নাতের ভিতরে যারা হাত নাই পা নাই এমন ব্যক্তি জান্নাতে যাবে না। তো তারা যদি নেক আমল করে কেমনে জান্নাতে যাবে? বলে জান্নাতে যাওয়ার আগে আল্লাহ হাত পা ঠিক করে দিবে, চোখ ঠিক করে দিবে, সুন্দর বানায়া দিবে, লম্বা বানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যেমন ওই ব্যক্তিগুলাকে পরিবর্তন করে করে তারপরে জান্নাতের মালিক বানাবে, ঠিক তেমনি ভাবে নেককারদের সঙ্গ অবলম্বন করার কারণে হাসরের ময়দানে এই কুকুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার মানুষের রূপ ধারণ কইরা জান্নাতের মালিক বানায়া দিবে। নেককারদের সঙ্গ অবলম্বন করার কারণে 10টা প্রাণী আছে যারা জান্নাতে যাবে। আল্লাহর সৃষ্টি 10টা প্রাণী, এর মধ্যে একটা এই আসহাবে কাহাফের এই কুকুর জান্নাতে যাবে। বলতেছিলাম এই নেককারদের সঙ্গ অবলম্বন করলে লাভ আছে অনেক, আবার এটাকে যদি কেউ অবজ্ঞা করে ক্ষতিও আছে। দুইটাই আল্লাহ কোরআনে ইঙ্গিত করছে। এজন্যই তো কবি এক জায়গায় বলে নেককারদের সঙ্গে কিছু সময় থাকা, ক্ষণিকের সময় নেককারদের সাথে থাকা 100 বছর বিবাহহীন আমলের চাইতে উত্তম। সুবহানাল্লাহ, জোরে বলেন। কিছু সময় নেককারদের সাথে থাকা, দিল পরিবর্তন করার নিয়তে নেককারদের সাথে থাকতে হবে, যে আমার দিলটা পরিবর্তন করতে হবে, আমার গুনাহ মাফ করাইতে হবে, আমাকে আল্লাহওয়ালা হতে হবে, আল্লাহওয়ালাদের মতো চলতে হবে। এই নিয়তে যদি কেউ নেককারদের কাছে যায়, বলেন নেককারদের কাছে স্বল্প সময় দেওয়াও 100 বছর বিবাহহীন আমলের চাইতে উত্তম। এই কথাটা একদিন জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে মাআরিফুল কুরআন, এই তাফসীরে মাআরিফুল কুরআনের লেখক অনেক বড় আলেম দ্বীন মুফতি আজম বলেন, মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি, অনেক বিজ্ঞ আলেম।
তাফসীরে মারিফুল কোরআনের লেখক। ওনার কাছে একদিন একজন যায় বলতেছে, হুজুর ব্যাপারটা বুঝলাম না, কি লেখলো কবি এটা যে আল্লাহওয়ালার সান্নিধ্য কিছু সময় থাকা 100 বছর বিবাহহীন আমলের চাইতে উত্তম, ব্যাপারটা বুঝলাম না, কি বুঝায়? ওই হযরত মুফতি আজম বলে, দাও আমার কাছে কাগজটা দাও। মুফতি আজম কাগজটা হাতের মধ্যে নিয়ে কিছুক্ষণ দেখলেন আর পড়লেন, আর পরে কতক্ষণ পর বললেন, আরে এই কবিতাটা যিনি লেখছেন উনি তো কমই লেখছেন, যদি এই কবিতার শায়ের আমি হইতাম আর এই কবিতাটা আমি লিখতাম তো আমি লিখতাম নেককারদের সোহবতে ক্ষণিকের সময়ে থাকা লক্ষ শত বছর বিবাহহীন আমলের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহওয়ালার কাছে যাইও না, খুঁজিও না। বাজারে গেলে আমরা ভালো চাউল বুঝি, ডাল বুঝি, মাছ বুঝি, গোশত চিনি, সব চিনি, আল্লাহওয়ালা চিনি না। আল্লাহওয়ালার সোহবতে যাওয়া, সময় দেওয়া কোনোটাই আমরা বুঝি না। আমরা এখন আল্লাহওয়ালা বুঝি যারা ইউটিউবে বেশি ফেমাস, এত বড় আল্লাহওয়ালা। যে বাংলাদেশে যত বেশি পরিচিত হুজুর সে তত বড় আল্লাহওয়ালা। এটা হচ্ছে আমাদের আল্লাহওয়ালা মাপার চাবিকাঠি। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? এইভাবে আমরা মাপ। যার যত বড় ডিগ্রি এত বড় আল্লাহওয়ালা, যে যত বড় পরিচিতি লাভ করছে সে তত বড় আল্লাহওয়ালা, যে যত ফায়সা কথা বলতে পারে সে তত বড় আল্লাহওয়ালা, যে যত সুদ দিতে পারে এ তত বড় আল্লাহওয়ালা। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এইভাবে আল্লাহওয়ালা খুঁজি। কিন্তু খাঁটি আল্লাহওয়ালা যারা, সত্যিকারে আল্লাহওয়ালা যারা, তারা নিজেদেরকে ধরা দেয় না, তারা ধরা চোরার বাহিরে থাকতে চায়। কারণ আল্লাহওয়ালারা সব সময় দোয়া করে, আল্লাহ আমার বুজুর্গি তুমি মানুষের সামনে ওপেন করে দিও না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহওয়ালা বিশ্রাইতে হয়। আল্লাহওয়ালা হইলে কাপড় অনেক সুন্দর থাকতে হয় না, এলাকায় বাড়িঘর 2-4-5টা থাকতে হয় না, দিলটা খালেস হইতে হয়, দিলটা ভালো হতে হয়, দিলটা সুন্দর হতে হয়। যার দিল সুন্দর, যার দিল ভালো, যার দিলের মধ্যে মুহাব্বত আছে, ভালাই আছে, ওই ব্যক্তিটা আল্লাহওয়ালা, তার হৃদয়ে আল্লাহর বসবাস আছে। সুবহানাল্লাহ। যার দিলে হিংসা নাই, যার দিলে মানুষের প্রতি খারাপ নিন্দা নাই, মানুষের দোষ ত্রুটি মনে রাখে না, যে সব সময় মৃত্যুর কথা স্মরণ করে, যেই ব্যক্তিটা সব সময় আল্লাহ স্মরণ করে, আল্লাহ বলে ওই রকম দিলের মধ্যে আমি আল্লাহ বসবাস করি। সুবহানাল্লাহ। এরাই আল্লাহওয়ালা। এবার কাপড় সুন্দর হোক চাই না হোক, দেখতে সুন্দর হোক চাই না হোক, এরাই আল্লাহওয়ালা, ফেমাস হোক আর না হোক। এজন্য আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? খুঁজবেন কোথায় ইসলাহি মজলিস হয়, কোথায় আল্লাহওয়ালাদের আগমন ঘটে, কোথায় দ্বীনি কিছু আলোচনা হয়, কোথায় কিছু হাদিসের আলোচনা হয়। আল্লাহওয়ালার সোহবত অবলম্বন করবেন, সান্নিধ্য নেওয়ার জন্য ব্যস্ততাকে ফালায়া দিয়া আল্লাহওয়ালার সোহবতে চলে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? দাম আছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর কাছে একটা দোয়া করতেন, আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই, আর আপনি যাদেরকে ভালোবাসেন আমি তাদের ভালোবাসাও চাই। সুবহানাল্লাহ। অনেক দামি দোয়া। আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই, আবার আপনি যাদেরকে ভালোবাসেন আমি তাদের ভালোবাসাও চাই, তাদের নেক নজরও চাই। শুধু আল্লাহ আপনারটা তো চাই, তবে যাদের প্রতি আপনি রহমতের নজর দেন, যাদেরকে আপনি পদে পদে সাহায্য করেন, যাদেরকে আপনি পছন্দ করেন, আল্লাহ আমি তাদের ভালোবাসাও চাই। সুবহানাল্লাহ। অনেক দামি দোয়া, রাসূল দোয়া করতেন। এজন্য আল্লাহওয়ালার সোহবত। আরে আল্লাহওয়ালা হতে পারি নাই তো আল্লাহওয়ালার বন্ধুরও বড় দাম আছে, আল্লাহওয়ালারে মুহাব্বত করলো দাম আছে,
আল্লাহওয়ালাদের সঙ্গ অবলম্বন করতে পারলেও দাম আছে। একটা ঘটনা শোনাইলে ভালো বুঝবেন। বড় একজন বুজুর্গ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাকের বড় এক বুজুর্গের নাম, বড় একজন আল্লাহর ওলির নাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। শুধু আল্লাহর ওলি ছিলেন না, হাদিসের রাবি ছিলেন। এত বড় মুহাদ্দিস ছিলেন, বিশাল বড় মুহাদ্দিস ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। তার কারামতের বিষয় নিয়ে একটা বই আছে, একটা ঘটনাই আছে, বিশাল বই আছে। আল্লাহ পাক তারে এত কারামত দিছে। এত বড় বুজুর্গ ছিলেন যে একদিন নৌকার মধ্যে উঠে নৌপথে কোথাও যাচ্ছে, তো এর আগে হাতের মধ্যে কয়েন ছিল, ফসকে টাকাটা পড়ে গেছে, কয়েন পড়ে গেছে নিচে। কয়েন পড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর কাছে পানির দিকে হাত দিয়ে আল্লাহরে ডাইকা কয়, আল্লাহ আপনি আমারে বেইজ্জতি কইরেন না, মানুষের কাছে লজ্জিত করিয়েন না, আমার কাছে আর টাকা নাই। তো দোয়া করতে দেরি হইছে, তো সমুদ্রের মাছ, সমুদ্রে শত শত মাছ মুখের মধ্যে ওই রকম শত শত কয়েন নিয়ে আল্লাহর ওলির কাছে উপস্থিত। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আমরা তো দেখলে বলতাম সবগুলো আমারে দাও, তবে আল্লাহর ওলি কেমন ছিলেন বলে এগুলো আমার দরকার নেই। আল্লাহর রেখা কয়, আল্লাহ যতগুলো কয়েন দেখা যায় একটা কয়েনও আমার না, একটাও আমার না। আল্লাহ আমি তো তোমার কাছে আমারটা চাই, এগুলো একটাও দরকার নাই, আমারটা তুমি আমারে খুঁজে দাও। আল্লাহওয়ালা আবার দোয়া করতে দেরি হইছে, সমুদ্র থেকে একটা মাছ তার হারিয়ে যাওয়া সেই কয়েনটা তার সামনে এসে উপস্থিত করেছে। সুবহানাল্লাহ। কারামাতু আউলিয়া হক, আউলিয়া کرامদের কারামত এটা সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন তাদের চোখ, অন্তর চোখ আল্লাহ খুলে দেয়। এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কত বড় বুজুর্গ। এই বুজুর্গ একদিন ঘর থেকে বের হইছে। খুব ভালো করে বুঝেন, আল্লাহওয়ালার বন্ধু হইতে পারলে, আল্লাহওয়ালার মুহাব্বতকারী বান্দা হইতে পারলো কত লাভ আছে। অনেকে বলে হুজুর আমনের মুহাব্বত করি, ভালোবাসি, আত্মীয়তার সম্পর্ক নাই, টাকা পয়সার সম্পর্ক নাই, বলে তারপর অনেক বেশি মুহাব্বত করি, ভালোবাসি, পছন্দ করি। কথা বলেন ঠিক না বেঠিক? বলে এই পছন্দের দাম আছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ঘর থেকে বের হয়ে গেছে। বের হইয়া যাচ্ছে, তো তাকায়া দেখে গোরস্থানের মধ্যে দুইজন ব্যক্তি বসে আছে। একটা গোরস্থান, গোরস্থানের মধ্যে দুইজন ব্যক্তি বসে আছে। তাদের হাতের মধ্যে একটা কাগজ দেখা যায়, আবার তাদের কাছে কলম আছে, কি যেন লিখতেছে। গোরস্থানে বৈশা বৈশা কোনো মানুষ নাই, তো দুইজন ব্যক্তি বৈশা বৈশা কি করে, কি লেখে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার তাড়াতাড়ি দৌড়ায় যায়, বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ আল্লাহর বান্দারা, কোথা থেকে আসছো, কে তোমরা, কোনোদিন দেখি নাই। এখানে বসে বসে তোমরা কি করতেছো, কি লিখতেছো, তোমাদের কাজটা কি? ওই আল্লাহর বান্দা দুইজন ব্যক্তি যারা বসে আছে তারা জবাব দিয়া বলতেছে, মালিক আমরা তো সরকারি লোক, সরকারি পক্ষ থেকে আসছি। সরকারি লোক যেমন মাঝে মধ্যে গ্রামগঞ্জে যাইয়া লোক কয়জন আছে, শিশু কয়জন আছে, নারী আছে কয়জন, পুরুষ আছে কয়জন, মাঝে মধ্যে লিস্ট করে। কথা বলেন ঠিক না বেঠিক? বলে আমরাও লিস্ট করতে আসছি, তবে আমরা এমন সরকারি লোক, আমরা দুনিয়ার সরকারের লোক না, আমরা সব সরকারের সরকার, সব বাদশাহের বাদশাহ, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের লোক। সুবহানাল্লাহ। বলে আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি, আমরা আল্লাহর পক্ষ থেকে আইসা মাঝে মধ্যে আমরা গ্রামগঞ্জে যাই, সেরা আমরা মাঝে মধ্যে লিস্ট করি কয়জন নেককার আছে, কয়জন বদকার আছে,
কয়জন আল্লাহর লোক আর কয়জন শয়তানের লোক, আমরা এটার একটা লিস্ট করি। তো আল্লাহর পক্ষ থেকে আজকে আদেশ আসছে যে এই গোরস্থানের মধ্যে কয়জন বদকার কয়জন নেককার, এটার একটা লিস্ট হবে। লিস্ট করার জন্য আসছে কয়জন আল্লাহর লোক আর কয়জন শয়তানের লোক, এটার লিস্ট হবে, এই জন্য আসছে। প্রশ্ন হয়ে যায়, তারা যখন বলল আমরা আল্লাহর ফেরেশতা, তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ফেরেশতা কেমনে দেখলেন? উনি তো নবী ছিলেন না, তো উনি নবী না, তো ফেরেশতা দেখেন কেমনে? ফেরেশতা চিনেন কেমনে? ফেরেশতার সাথে কথা বলেন কেমনে? এই বিষয়টাকে আমাদের জাস্টিস তকি উসমানী সাহেব হাফিজাহুল্লাহ খুব সুন্দরভাবে এই বিষয়টাকে বুঝায়া বলেন। আরে কোন ব্যক্তি যদি আল্লাহর পেয়ারা হয়ে যায়, আল্লাহ পাকের পছন্দ হয়ে যায়, তো ইবাদত করতে 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 এমন একটা অবস্থায় নিয়ে যায়, আল্লাহ তাদেরকে মাঝে মধ্যে বিশেষ বিশেষ কিছু নিয়ামত দান করে দেয়। সুবহানাল্লাহ। তারা হইল ভিআইপি মানুষ। উদাহরণও দিছে নজরুল। হযরত বলেন বাইতুল্লাহ গেলে বাইতুল্লাহর দরজা কিন্তু সবার জন্য খুলে দেওয়া হয় না। বাইতুল্লাহর ভিতরে, ঘরের ভিতরে সবাই ঢুকতে পারে না, তবে ভিআইপি কিছু পার্সন আছে তারা ঢুকতে পারে। কথা বলেন ঠিক না বে ঠিক? সবার জন্য এটা খুলে দেওয়া হয় না, তবে ভিআইপি গেলে এটা খুলে দেওয়া হয়, ঢুকতে পারে তারা। বলে আল্লাহ পাকের বিশেষ বিশেষ কিছু নিয়ামত আছে, বড় বড় কিছু জিনিস আছে, এটা আল্লাহ সবাইকে দেখায় না, তবে আল্লাহর ভিআইপি পার্সন হতে পারলে, আল্লাহর পছন্দনীয় হতে পারলে আল্লাহ তাদের জন্য বহু নিয়ামতের দরওয়াজা খুলে দেয়। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এবার ডাক দেয়া বলতেছে, এ আল্লাহর ফেরেশতারা, তোমরা না বলছো তোমাদের কাছে নেককারদের লিস্ট আছে, বদকারদের লিস্ট আছে? তোমরা না বললা তোমরা গ্রামের মধ্যে যায়া নেককারদের লিস্ট করছো, বদকারদের লিস্ট করছো? তো আমি তোমাদের কাছে জানতে চাই ভাই আমার, ও আল্লাহর ফেরেশতারা, মনে কিছু নিবেন না, আপনাদের কাছে আমার একটা জানার আছে। পৃষ্ঠাগুলো উল্টায় উল্টায়, পাতাগুলা উল্টায় উল্টায় একটু দেখেন তো, নেককার বান্দাদের খাতার মধ্যে আমি মালিক ইবনে দিনারের নামটা আসেনি? সুবহানাল্লাহ বলেন। পৃষ্ঠাটা উল্টায় উল্টায় দেখেন, নেককারের খাতায় আমার নামটা আসেনি, আমার একটু বলেন। আল্লাহর দুইজন ফেরেশতা, দুজন ফেরেশতা বলে মালিক ইবনে দিনার আপনি বসেন। তো আমরা তাকায়া তাকায়া দেখি, পৃষ্ঠা উল্টায়া দেখবো তো আপনার নাম নেককারের বান্দায় আছে। কিতাবের মধ্যে লেখে আল্লাহর ফেরেশতারা সুন্দর করে পৃষ্ঠাগুলো উল্টানো শুরু করছে, বারবার জিজ্ঞেস করে নাম আসেনি, নাম আসেনি। দেখেন একটু রিকোয়েস্ট, কার মতো রিকোয়েস্ট করে? বলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। আপনারা ঘটনা জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিক ব্যক্তিদের লিস্ট রাখতো। কথা বলেন ঠিক না বে ঠিক? মুনাফিক ব্যক্তি কারা? সাহাবায়ে কেরামদের মধ্যে কাদের অন্তরে নেফাকি আছে, মুনাফিকি আছে, এদের একটা লিস্ট থাকতো। আর এই লিস্টটা আল্লাহ রাসূল হুযায়ফার কাছে রাখতো। হুযায়ফা, জমা, তোমার কাছে এটা জমা, এটা কাউকে দেখাইবা না, কাউকে বলবা না, এটা তোমার কাছে থাকবে। আল্লাহ রাসূলের এই ঘটনাটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারছে। হযরত ওমর কেমন সাহাবী বলেন, রাসূল বলে আল্লাহ যদি আমার পরে দুনিয়ায় কোনো নবী পাঠাইতো, আল্লাহ যদি আমার পরে দুনিয়ায় কোন নবী পাঠাইতো, তো ওমরকে আল্লাহ নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইতো। সুবহানাল্লাহ। কোরআনের বহু জায়গায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দ মতো আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ বলেন। অনেক দামি সাহাবী, উনি হযরতে হুযায়ফার কাছে যায়, বলে হুযায়ফা রে,
জানতে পারলাম তোমার কাছে নাকি আল্লাহর নবী মুনাফিকদের লিস্ট দিছে, দেখো না আমার নামটা আছে। আল্লাহ, তাদের অন্তরে কেমন ভয়, দেখো আমার নামটা আসেনি, আমার ভয় লাগে আমার নামটা মুনাফিকের খাতায় উঠে গেল নাকি। হুযায়ফা বলে, ওমর, রাসূলের নিষেধ বলা যাবে না, বলা নিষেধ, এটা মানা, এটা বলা যাবে না। তো হযরতে ওমর নিরাশ হইয়া বাড়িতে চলে গেছে। রাতের বেলায় আর ঘুম হয় না, কান্না করতে করতে রাত্রটা কাটায় দিতেছে। হায় হায়, এই যে আমার নাম বললো না, তার মানে কি আমার নাম মুনাফিকের খাতায় উঠে আসছে। তো রাতের বেলায় বৃষ্টি আসতেছে, এমন ঝড় তুফান, বৃষ্টির মধ্যে হযরতে ওমর ঘরের মধ্যে স্থির থাকতে পারে না, সব ফালাইয়া হুযায়ফার বাড়িতে চলে গেছে। হুযায়ফার বাড়িতে যায় টোকা দিয়া কয়, হুযায়ফা রে, তখন জিজ্ঞেস করলাম আমার নাম আসেনি তো, বলো নাই তো, অন্তরে ভয় লাগতেছে। হুযায়ফা, অন্তত এতটুকু বলো, আমি ওমর যদি মারা যাই, তুমি আমি ওমরের জানাজা পড়বানি। হুযায়ফারে, আমি যদি মারা যাই তো আমার জানাজা পড়বানি। হুযায়ফা ডাক দিয়া বলে, ওমর, আপনার মতো জলিলুল কদর একজন সাহাবী মারা গেলে অবশ্যই অবশ্যই আমি জানাজা পড়ব। হযরতে ওমর ডাক দিয়া বলে, তাহলে আমার একটু সাহস হয়, আল্লাহ পাক মনে হয় মুনাফিকের খাতায় আমার নাম উঠায় নাই। সুবহানাল্লাহ। যদি মুনাফিকের খাতায় নাম থাকতো তো তুমি হুযায়ফা আমারে মুনাফিক যাই না আমার জানাজা পড়তা না। তারপরও আমার ভয় হয় আল্লাহর জাহান্নাম থেকে আমি বাঁচবো কিনা। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, উনার অবস্থা এমন যে আল্লাহ মাফ করবে কিনা এই রকম ভাবে জিজ্ঞেস করতেছিলেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। এ আল্লাহর ফেরেশতারা, আমার নামটা আসেনি, একটু চেক দিয়া দেখো না। বলে, পৃষ্ঠা উল্টায় দেখি তোমার নাম আসেনি, বসো একটু। পৃষ্ঠাগুলো উল্টাইতেছে উল্টাইতেছে, এক পৃষ্ঠা, দুই পৃষ্ঠা, পৃষ্ঠা উল্টায়। আল্লাহর ফেরেশতারা ডেকে বলে, মালিক ইবনে দিনার, নাই নাই, তোমার নাম এই নেককার বান্দাদের খাতায় না। এই কথা শোনা মাত্র কিতাবের মধ্যে লেখে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একটা চিৎকার দিস, আর একটা চিৎকারে গোরস্থানের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। আর এই নেককারদের খাতায় আমার নাম নাই, তবে কি বদকারের খাতায় আমার নাম উঠে গেছে। আপনার আমার দিলের মধ্যে একটু পেরেশানি এখন পর্যন্ত আসে না, আমার নামটা নেককারের খাতায় আসে না বদকারের খাতায় আসে। গতকাল বৃহস্পতিবার রাত গেছে, রাসূলের হাদিস অনুযায়ী সপ্তাহে 2 বার আল্লাহর কাছে আমাদের আমলনামা উপস্থাপন করা হয়। একবার আপনার মধ্যে আমার মধ্যে চিন্তা আসে নাই যে গত বৃহস্পতিবার রাতের বেলায় আল্লাহর কাছে আমি নেককার ছিলাম না বদকার ছিলাম? গত সোমবার যে আমার আমলনামা উপস্থিত করছে, আমি নেককার ছিলাম না বদকার ছিলাম? ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই আপনার মধ্যে আমার মধ্যে। আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, পর্দা করি না, হালাল খাইতেও আমাদের সমস্যা। অথচ মালিক ইবনে দিনারের চিন্তা হয়ে গেছে, নেককারের খাতায় নাম নাই তো বদকার হয়ে গেলাম নাকি। কিতাবের মধ্যে লেখে, কিছুক্ষণ পরে তার হুশ আসার পরে আল্লাহর বান্দা আবার দৌড়ায় ফেরেশতাদের কাছে যায়, বলে, এ ফেরেশতারা রে, তোমাদেরকে বললাম নেককারের খাতায় নাম খুঁজো, নেককারের খাতায় আমার নাম নাই বুঝলাম, তবে একটু দেখো নেককারের নামের আশেপাশে নেককারের বক্ত হিসাবে আমার নামটা আসেনি। সুবহানাল্লাহ। আমি নেককার না, তবে নেককারের বক্তের খাতায় আমার নাম আসেনি। দেখো কেমন বুঝাইতে চাইতেছে, কারণ মনে রাখো আমি মালিক ইবনে দিনার নেককার না হইতে পারি, তবে আমি নেককারের বড় ভক্ত। সুবহানাল্লাহ। আমি বড় নেককার না হইতে পারি, তবে নেককারকে ভালোবাসি। আমি নেককার না হইতে পারি, তবে আমি নেককারের ভক্ত, নেককারকে পছন্দ করি। আর এটা তো এমন যা আমি ওই আল্লাহওয়ালা না, কিন্তু আল্লাহওয়ালারে পছন্দ করি।
আমি ওই বুজুর্গ না, তবে ওই বুজুর্গরে পছন্দ করি। আমি আলেম না, তবে আমি আলেমকে পছন্দ করি। এটা হইল উসিলা। রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত হবে। তো আমি যদি আল্লাহওয়ালা না হই, তবে আল্লাহওয়ালার সাথে সম্পর্ক থাকলে, নেককারের সাথে সম্পর্ক থাকলে, অন্তত আমার হাসরটা আল্লাহওয়ালার সাথে, নেককারের সাথে, নবীদের সাথে আমার হাসর হবে। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উসিলা বুঝতেছে, বলে দেখো আমি নেককার নই, তবে আমার নামটা নেককারের আশেপাশে আছে কিনা, বক্ত হিসাবে আমার নামটা আছে কিনা। কিতাবের মধ্যে লেখে, জিজ্ঞেস করার সাথে সাথে ফেরেশতারা উধাও হয়ে গেছে। ফেরেশতারা আর নাই, ফেরেশতারা উধাও হয়ে গেছে। তো আল্লাহর বান্দা এবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, নেককার হতে পারি নাই, আল্লাহ নেককারের খাতায় আমার নাম নাই, তবে আল্লাহ আমি তো নেককারদেরকে ভালোবাসি, বুজুর্গদেরকে ভালোবাসি, তো আমার নামটা বুজুর্গদের ভক্ত হিসাবে নেককারের পাশে উঠায়া দাও। আল্লাহর কাছে দোয়া করতেছে, পেরেশান হয়ে গেছে, বাড়িতে চলে গেছে। তো রাতেও ঘুমায় না, দিনেও ঘুমায় না, খাওয়া দাওয়াও বন্ধ হয়ে গেছে। রাতভর দিনভর শুধু আল্লাহর ইবাদত করে, ইবাদত করতে করতে 2-3 দিন পার হয়ে গেছে। হঠাৎ করে রাতের বেলায় ঘুম চলে আসছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ঘুমায় বসে, ঘুমের ঘরে উনি স্বপ্ন দেখতেছে, আল্লাহ পাকের রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই 2 জন ফেরেশতা তার কাছে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার দেখে, যেই 2 জন ফেরেশতার সাথে কথা বললাম, 2 জন ফেরেশতা আমার কাছে উপস্থিত হয়ে গেছে। মালিক ইবনে দিনারকে ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, আজকে 2 দিন 3 দিন হয় এত দোয়া করতেছো আল্লাহর কাছে যে আল্লাহ নেককার না, তবে নেককারের ভক্ত, বুজুর্গ না, তবে বুজুর্গর ভক্ত, আলেম না, তবে আলেমের ভক্ত, ভক্ত হিসাবে নাম উঠাইবার জন্য দোয়া করতেছো। তো তোমার দোয়াটা রব্বুল আলামিনের কাছে এত পছন্দ হইছে, আল্লাহর কাছে এত ভালো লাগছে যে আমাদের কাছে থাকা লিস্টের মধ্যে তোমার নাম না থাকলেও তোমার দোয়ার বরকতে আল্লাহ পাক তোমার নামটাকে সলিহিন বান্দাদের খাতায় উঠায়া দিছে। এজন্য আল্লাহওয়ালা হতে পারি নাই, তবে আল্লাহওয়ালারে মুহাব্বত করলো দামাস। কথা বলেন ঠিক না বেঠিক? আলেম না, আলেমরে মুহাব্বত করলো দামাস। বুজুর্গ না, তবে বুজুর্গরে মুহাব্বত করলো দামাসে। ঘৃণা করলে ক্ষতি আছে। এজন্যই কোরআনে আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে, ইমানদার, আমি আল্লাহরে ভয় করো, আর সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করো। সুবহানাল্লাহ। এজন্য নেককারদের সঙ্গ অবলম্বন করব, নেককারদেরকে ভালোবাসবো, বুজুর্গদেরকে ভালোবাসবো, আলেমদেরকে ভালোবাসবো, আলেমদের সহবতে যাব, আলেমদের নৈকট্য, আলেমদের সান্নিধ্য অর্জন করব, পারবো ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সব ভাইকে কবুল করেন, পড়েন আমিন। যতটুকু আলোচনা করলাম আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দিয়ে বলনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেককে আমল করা তৌফিক দান করেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত করি নাই